তো মেজর কিন্তু তাদের টোকেন দিয়ে দিয়েছে, সেটা আমরা উইথড্র করে দেখাবো। আমি সেটা উইথড্র করে আপনাদের দেখাবো। তো আপনারা অনেকেই হয়তো এলিজেবল হন নাই। তো যারা খুব অল্প সময়ে জয়েন হয়েছেন বা পয়েন্ট কম ছিল বা অনেকে অ্যাক্টিভিটি কম ছিল, সে সে অনুযায়ী তারা অ্যালোকেশন দিয়েছে। তো তাদের মধ্যে অনেকেই এলিজেবল হন নাই এই কারণে। তো যারা এলিজেবল হয়েছেন তারা কিভাবে মেজর টোকেন উইথড্র করবেন এক্সচেঞ্জারে, সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। তো মেজরে প্রবেশ করবেন। মেজরে প্রবেশ করার পর এখানে ক্লাইম রেওয়ার্ড যে লেখাটা আছে সেখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লাইম রেওয়ার্ড এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কত পয়েন্ট পেয়েছেন সেটি যদি দেখতে চান, এই যে এই পয়েন্টটা আমি পেয়েছি। তো আপনারা এখানে আপনাদের পয়েন্ট দেখতে পারবেন। তো এখানে দেখার পর আপনারা এক্সচেঞ্জারে কীভাবে উইথড্র করবেন সেখানে থেকে আপনারা ওকেতে একটা ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দিচ্ছে এবং আবারও কন্টিনিউ কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। এখানে এক্সচেঞ্জ যে অপশনটি অন করা আছে এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। তো আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। এখানে আপনারা কোন এক্সচেঞ্জারে উইথড্র করবেন, তো এখানে কয়েকটি এক্সচেঞ্জার শো করতেছে। এখানে OKX, বিটগেট, বাইবিট, কুকয়েন, গেট আইও এবং মেক্সিকো এক্সচেঞ্জার। তো এখানে আপনারা কোন এক্সচেঞ্জারে উইথড্র করবেন, আমি যদি বলি আপনাদের বিটগেটে উইথড্র করাটা বেস্ট হবে। যাদের বিটগেট আছে তারা বিটগেটে উইথড্র করবেন এবং যাদের যে এক্সচেঞ্জার আছে সেই এক্সচেঞ্জারে উইথড্র করে নেবেন। তো আমি বিটগেট এক্সচেঞ্জারে অলরেডি একটা অ্যাকাউন্টের উইথড্র দিয়ে দিয়েছি। আমি বাইবিটের উইথড্র দিব। তো বাইবিটে উইথড্র দেওয়ার জন্য বাইবিটটা সিলেক্ট করব এবং নিচে যে কন্টিনিউ অপশনটি আছে সেখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু বাইবিট ইউআইডি, বাইবিট ডিপোজিট অ্যাড্রেস মেজরের এবং মেমো চাচ্ছে। তো আমরা এগুলো সম্পূর্ণভাবে দিয়ে দিব। আমরা সেজন্য বাইবিটে প্রবেশ করব। তো আমি যদি বাইবিটে প্রবেশ করি, বাইবিটে প্রবেশ করার পর আপনারা সেই অনুযায়ী কপি করে দিবেন, ওখানে পেস্ট করে দিবেন। তো আমার এখানে লগ ইন যাচ্ছে, তো আমি আমার বাইবিটটা লগ ইন করে নিয়েছি। এখান থেকে আপনারা উপরে যদি একটু লক্ষ্য করেন, এখান থেকে আপনারা এই যে লোগোটাতে এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সহজে ইউআইডি পেয়ে যাচ্ছেন। তো ইউআইডি কপি করার জন্য ইউআইডিতে একটা ক্লিক করে দিবেন। এই যে কপি অপশনটি যে আছে এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে কপি হয়ে যাবে। তো এখানে ক্লিক করে দিলে কপি হয়ে যাবে। তো আমার কপি হয়ে গেছে। আমি এখন আমার মেজরে প্রবেশ করলাম। তো এখানে বাইবিট ইউআইডির জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি ইউআইডিটা এবং ফাঁকা একটা জায়গায় ক্লিক করে এটা আবার ওইখানে দিচ্ছি। এবং ডিপোজিট অ্যাড্রেসটা ক্লিক করার জন্য আপনাদের ডিপোজিট নাও একটা আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর ডিপোজিট নাও একটা ক্লিক করে দেবেন। ওইখান থেকেও ক্লিক করলে হবে, কোনো সমস্যা নাই। আর এখান থেকেও ক্লিক করলে হবে, ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন। তো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ডিপোজিট ক্রিপ্টো যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো ডিপোজিট ক্রিপ্টো একটা অপশন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন। উপরে সার্চ অপশন দেখবেন, মেজর লিখে সার্চ করে দিবেন। তো মেজর লিখে সার্চ করলে এই যে মেজরের যে লোগোটা আছে, মেজরের এই লোগোটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের কাজ হবে টোন টোন চেঞ্জ টোন সিলেক্ট করা। তো এখানে টোন কয়েন সিলেক্ট করা আছে। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি এবং এরপরে আপনাদের যদি কোনো অপশন আছে এখানে ওকে চাপিয়ে দেবেন। তো এখন আপনাদের কপি করতে হবে এই দুইটা, এই যে ডিপোজিট অ্যাড্রেস এবং এটা হচ্ছে মেমো। তো ডিপোজিট অ্যাড্রেসটা আমি কপি করে নিচ্ছি। তো অ্যাড্রেস কপি করার পর মেজরে এসে এটা পেস্ট করে দিবেন। তো আমি পেস্ট করে দিচ্ছি এবং মেমোটা আপনারা কপি করবেন। সবগুলো কিন্তু নির্ভুলভাবে আপনারা কপি করে নেবেন, কারণ এখানে ভুল করলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না একদমই। তো এখান থেকে নির্ভুলভাবে আমি কপি করে নিচ্ছি এবং মেমোটা আমার কপি হয়ে গেছে। এখন মেমোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি পেস্ট করে দিয়ে দিলাম। এখন আমি আরেকবার মিলিয়ে নিব সব ঠিক আছে না কিনা। তো আপনারা মিলিয়ে নেবেন। তো শেষে আপনাদের কাজ হচ্ছে এখানে সেন্ডে একটা ক্লিক করে দেওয়া। সেন্ডে একটা ক্লিক করে দিবেন এবং কনফার্মে একটা ক্লিক করে দিবেন। এখানে কনফার্মে একটা ক্লিক করে দেবেন।
কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু আপনার ডিপোজিটটা প্রোগ্রেসে চলে যাবে এবং 28 নভেম্বর কিন্তু এটা লিস্টিং হতে যাচ্ছে এবং 28 নভেম্বর আমরা সেল দিয়ে টাকা পকেটে নিতে পারবো। এখানে ওকেতে একটা ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোগ্রেস কিন্তু প্রসেসিং চলতেছে আমার ডিপোজিট। তো এভাবে আপনারা উইথড্র দিয়ে দিন, যাদের টোকেন দিয়েছে, যারা এলিজিবল হয়েছেন তারা উইথড্র দিয়ে দিন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত থাকবেন, কারণ সেখানে ছোট বড় গুরুত্বপূর্ণ সকল আপডেট দিয়ে থাকি। এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো কোনো কন্ট্যাক্ট যারা এখন কোনো সমস্যা বা কোনো প্রবলেমে আছেন বা পড়েছেন কখনো বা কোনো সমস্যা হচ্ছে, তারা আমাকে নক দিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিব, সেখানে আপনারা আমাকে নক দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার জন্য। তো এই পর্যন্তই আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।